সকাল সকাল বসে পড়েছি, 1 কাপ চা, একটু রুটি, আর বাটিতে কি আছে বলো তো? বাটিতে হচ্ছে হেনা। অনেক দিন থেকে ভাবছি যে হেনা করব করব করে মানে নিজের প্রতি যত্ন অবহেলা হয়ে যায় বিয়ের পর যখন আবার মা হয়ে যায় তখন নিজের দিকে তাকানোর আর টাইম থাকে না। ঘুম থেকে উঠেই আগে ছেলেকে পাঠিয়ে দিলাম স্কুলে, তারপরে এখন ফাঁকা, বাসি কাজবাজ সবই হয়ে গেছে। তো ভাবলাম যে হেনাটা লাগিয়ে নিই। আর হেনা কিন্তু আমি কফি দিয়ে বানিয়েছি, মানে কফি গরম জলে ফুটিয়ে তার মধ্যে টক দই দিয়ে দিয়েছি। ডিম দিলেও হতো, বাট আমি ডিম দিইনি। আর হেনা গুলে এই যে এখন চুলে দিয়ে দিলাম। এটা আমি রাখবো 10 থেকে 15 মিনিট, তারপরে শ্যাম্পু করে নেব। স্নান আর পুজোটা সারলাম, তারপরে রান্নাঘরে ঢুকবো। এই দুটো কাজ সব থেকে আমার বড়। এই দুটো কাজ সারা হয়ে গেলে মনে হয় যে মাথার থেকে আমার হেডেক কমলো। ভাতের জলটা বসিয়ে তারপরে পুজোয় বসেছিলাম। তো এসে দেখি ভাত হয়ে গেছে। আর আজকে তো শনিবার, পুরোটাই নিরামিষ। অন্যান্য শনিবার কিন্তু বর মানতে চায় না, ওর রান্না করতে গিয়ে আমারও মুখে দেওয়া হয়ে যায়। কিন্তু আজকে ঘুম থেকে উঠে বলেছে পুরো ও নিরামিষ খাবে। তো শুনে আমি ভীষণ খুশি হলাম, নিরামিষ খাওয়া তো ভালো, তাই না? আর নিরামিষ মানে ধরো পেঁয়াজ রসুন ছাড়া। আর সয়াবিনের মধ্যে একটু পেঁয়াজ রসুন না দিলে টেস্ট হয় না, কিন্তু সেই টেস্টটা বাড়ানোর জন্য পেঁয়াজ রসুন ছাড়া ওর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। ধনেপাতা বেটে দিলে কিন্তু স্বাদ বেশ ভালো হয়। ধনেপাতা, তারপরে তোমার টমেটো, কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে, ওটা আমি পেস্ট করে নিয়েছি। আর আজকে না ভাবছিলাম যে তোমার শুধু ভাত আর সয়াবিনটা করব, আর বিট্টুদার কাছ থেকে সবজিগুলো নিব, কারণ ওদের বাড়ির সবজিগুলো আমার খুব ভালো লাগে খেতে। অনেক রকমের শাক সবজি পাতা মাথাগুলো দেয়, চচ্চড়ি ফচ্চড়ি এইগুলো। তো আমার মনের কথা মনে থেকেই গেল। তারপরে দেখছি যে আমার শ্বশুর আবার দোকানের সামনে দিয়ে হয় কোনো সবজিওয়ালা যাচ্ছিল, তো দেখছি অনেক সবজি পাঠিয়ে দিয়েছে। তো আর অর্ডার করলাম না, বাড়িতেই রান্না করলাম। তো পালং শীষ করলাম আর সয়াবিন আর বেগুন ভাজলাম। অনেক সবজি পাঠিয়েছে, তো সেগুলো রেখে দিলাম। যা সবজির দাম, একদিনে খেয়ে নিলে তো হবে না, তাই না? তো পালং শীষের মধ্যে আমি দিয়েছিলাম তোমার সিম আর বেগুন আর একটু আলু। নামানোর টাইমে আমি সরষে বাটা দিয়ে নামিয়ে নিয়েছি। আর করলাম বেগুন ভাজা। আমার বেগুন ভাজা খেতে ভীষণ ভালো লাগে, গরম গরম বেগুন ভাজা আর ভাত, আর কোনো সবজি লাগে না। সব রান্না হয়ে গেছে, সয়াবিনের ঝোল, পালং শীষ, বেগুন ভাজা আর ভাত। আর আমার ভাত খেতে ইচ্ছে করছে না, আজকে নিরামিষ সেই জন্য না, কিন্তু কয়েকদিন ধরে আমার ভাত খেতে ইচ্ছা করছে না। দুপুরবেলা ভাত খাচ্ছি না, তো খিদে পেয়েছে, ভাত খেতে ইচ্ছা করছে না, সেই জন্য নিয়ে নিয়েছি হচ্ছে দুধ আর বিস্কুট। এখন দুধ বিস্কুট খাবো। এই যে রান্না বান্না হয়ে গেছে, ভাতের মধ্যে বেগুন ভাজা রেখেছি, ঠান্ডা হয়ে যাবে, তো হাড়ির মধ্যে রাখলাম গরম থাকবে বলে। লেবু আর এই হচ্ছে পালং শীষ, আর এই যে সয়াবিনের তরকারি নিরামিষ। আমি খাইনি ভাত, আমার ছেলেও ভাত খায়নি নিরামিষ বলে। তো এটা হচ্ছে শ্বশুরের, আর আমার বর তো খেয়ে দিয়ে নিয়েছে ও আগেই। তো সন্ধ্যার সময় আমার ছেলে হচ্ছে স্যান্ডউইচ দুটো অর্ডার করেছে, তো এটাই ওর খাবার। সন্ধ্যার সময় পড়িয়ে চলে এসেছি রান্নাঘরে রাতের খাবার করতে। আর বর বলে বেরোলো যে রুটি করো আর আলুর তরকারি। তো আলুর তরকারি হচ্ছে করতে হবে তেল বাদ দিয়ে, সরিষার তেল বাদ দিয়ে বা যে কোনো তেল বাদ দিয়ে আলুর তরকারি করতে হবে বাটার দিয়ে। তো ওকে বাটার দিয়ে আমি চিকেনটা করে দিই তেল বাদ দিয়ে, যেহেতু চিকেন থেকে অনেকটা জল বের হয়, একবার মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিই, চিকেন থেকে অনেকটা জল বের হয়, ওটাতেই সেদ্ধ হয়ে যায়। নামানোর টাইমে বাটার একটু পুড়িয়ে দিয়ে দিই, ব্যাস, সেটা ব্যাপার ব্যথা। কিন্তু আজকে বলছিল সয়াবিনের তরকারি করো বাটার দিয়ে, ও হয়নি, অল্প তেল মেল দিয়ে করে দিয়েছিলাম, দুপুরবেলায় চালিয়েছে। এখন বেরোনোর টাইমে বলে গেল
বাটার দিয়ে আলু তরকারি করতে হবে। ভাবছি কেমন করে, বলছি যে কড়াইটা গরম হয়ে গেলে তেলের বদলে বাটারটা দিয়ে দেবে, দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে আলু তরকারিটা করবে। তার মানে ঠিক আছে, তো চলো আমি কোনোদিন করিনি, ফার্স্ট টাইম আজকে করব, তোমাদের সাথে একটু শেয়ার করি, ঠিক আছে। এই যে দিয়ে দিলাম বাটার, আর এখন দিয়ে দেবো হচ্ছে কালো জিরে, জানি না কেমন খেতে হবে। আর এখানে আমি আলু কেটে নিয়েছি, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, নুন, হলুদ। তো এটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে জল। কাকে ফোন করছো? ও বুলবুড়া মাসি, সরি সরি সরি, বুলবুড়া তোমাকে লেগে গেছে। তো তরকারি করছি, ওই জন্য বাটারের গন্ধ আসছে। আর আমার ছেলেটা আজকে সারাটা দিন ভাত খাইলো, চেহারা কি হচ্ছে না খেয়ে খেয়ে। এই যে জল দিয়ে দিয়েছি, তো চলো এটা হতে হতে আমি একটু ময়দা মেখে নিই। একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি। আর একটু ঝোল ঝোল পছন্দ করে, তো সেই জন্য একটু ঝোল ঝোল করলাম। আর রুটিও হয়ে গেছে, রুটিটা যে হটপটে ভরে দিয়েছি। এইয়া চলো, ঘর গুছিয়েছ? বাবা লাইট মাইট বন্ধ করে রেখে দিয়েছে, পোকার অত্যাচারে। এতে এক্ষুনি বন্ধ করবো, পোকার অত্যাচারে লাইটকে বন্ধ করে রেখে দিয়েছিল। এই যে পড়াচ্ছিলাম, খাটের যা অবস্থা ছিল, ঘরের যা অবস্থা ছিল, তো সেইগুলো দেখো কত সুন্দর করে আমার গুছিয়েছে, গুছিয়ে একদম শুয়েও পড়েছে। গুড বাই। তো চলো খাবার টাবার করে টেবিলে রাখলাম, বেশিক্ষণ লাইট জ্বালানো যাবে না, ঘরের উপরে পোকা ঢুকে পড়ছে। খাবার টাবার সব টেবিলে রেখে দিলাম, এখন ওয়েট করব। তো চলো তাহলে এখন একটু শুয়ে থাকি, শুয়ে মানে ভিডিওগুলো এডিট করে রাখি যতটা আগিয়ে রাখা যায়। তো তাহলে আমার ভিডিওটা এখনই শেষ করছি না বাবা, আমি ভিডিওটা শেষ করছি বাবা। বেশিক্ষণ দাঁড়িয়ে রান্না করা যায় না, কোমর পুরো ধরে গেছে। আর দুপুরবেলায় যখন অনেক রকমের রান্না করি, তখন একটু করে মানে রান্না করি আর একটু করে এসে শুই, কোমরে লাগে, তখন মাঝেটাকে টান করি। আমার জানতেও পারে না, আমার বাবা তো স্কুলে থাকি। রুটি খেয়েছো? খেয়েছো না খুলে দিয়েছো? দুটো খেয়েছো না একটা খেয়েছো? আজকে ভাত খাইনি, নিরামিষ। নিরামিষের জন্য না, কি জানি ছেলেটা ভাত খেতে চায় না কেন, ও হচ্ছে রুটি বেশি পছন্দ করে।